আমি কি করে জানবো? আমি কি করে জানবো মেজকা যে আমার বাবার সাথে কি অন্যায়টা হয়েছিল কিনা? ও মেজকা, আমার কি করা উচিত মেজকা? আমাকে তুমি বলে দাও আমার কি করা উচিত? ক্রিকেটে ফেরা উচিত। আপনার আবার ক্রিকেটে ফেরা উচিত। আই এম সো সরি আপনাদের কথার মাঝখানে আমি ইন্টারফেয়ার করলাম, কিন্তু আমার মনে হলো ইটস হাই টাইম আমার কথা বলা উচিত। ওমা, অনেক কিছু জিজ্ঞাসা করার ছিল আপনার কাছে, অনেক প্রশ্ন ছিল আমার মাথায়। দেখুন ওমা, আপনি মুখ বন্ধ করে রাখলেও চোখ বন্ধ করে রাখা আমার জন্য পসিবল ছিল না। সত্যিটা নানাভাবে নানা রূপে আমার কাছে আসছিল, কিন্তু ধরা দিচ্ছিল না। সব সন্দেহের একটাই উত্তর পাচ্ছিলাম, উমা। উমা, আজ নয় কাল আপনাকে আমার কাছে আসতেই হতো, বাট থ্যাঙ্কস টু মিচকা। আমি? হ্যাঁ মিচকা, তোমার জন্য আমি সত্যিটা জানতে পারলাম। তোমার জন্যই জানতে পারলাম যে উমা ক্রিকেট খেলে। আর এটাও বুঝে গেছিলাম যে সিলেকশন ম্যাচের দিন আলিয়ার হয়ে উমা খেলেছে। কি আপনি খেলেছিলেন তো? কি কি বলছিস কি তুই? অভি, সিলেকশন ম্যাচের দিন আলিয়া যে এত ভালো একটা ইনিংস খেললো, মিডিয়া যেটা নিয়ে এত প্রশংসা করলো, সেইটা উমা খেলেছে, আলিয়া না? না মিচকা, আলিয়া না। কি হলো মা? এবার সত্যিটা বলো প্লিজ। তুমি আমাকে আজ কোন পরীক্ষায় ফেললে মা দুর্গা? একদিকে মেজকা বললেন বাবার মৃত্যু দুর্ঘটনা নয়, কেউ মেরে দিয়েছিল বাবাকে, তাকে খুঁজে বের করতে হবে আমায়। আর একদিকে অভিমন্যুবাবু জেনে গেছেন সেদিন আলিয়া ম্যাডামের হয়ে আমি খেলেছিলাম। এবার এবার আমি কোন দিক সামলাবো? এখনো কি আমার কথার উত্তর আপনি দেবেন না মা? কি উত্তর দেব আমি? আমি আলিয়া ম্যাডামকে কথা দিয়েছিলাম এই কথাটা শুধু ওনার আর আমার মধ্যেই থাকবে, কাউকে কোনোদিনও বলবো না। কি হলো উমা বলুন, আমি কি মিথ্যে কথা বলছি? বলুন না। আপনি ভালোভাবে জানেন আমি মিথ্যে কথা বলছি। উমা উত্তর দে, অভি কি বলছে? সেদিন তুই খেলেছিলিস? মিচকা, সেদিন উমাই খেলেছিল। আসলে কি জানো তো, আমি আগে থেকেই জানতাম যে আলিয়া সেদিন খেলেনি। শুধু এটাই বুঝতে পারছিলাম যে আলিয়ার হয়ে কে খেললো, কে স্টেডিয়ামে 4-6 মারলো, কার হাতে দুর্দান্ত স্ট্রোক। তাই আমি ইনভেস্টিগেশন শুরু করি। আলিয়ার টিম মেম্বারদের সাথে কথা বললাম, ইভেন সিকিউরিটি গার্ডদের সাথে কথা বললাম। সবাই আমাকে একটা কথাই বলল যে আলিয়ার সাথে ওই দিন কেউ দেখা করতে আসেনি, শুধু ওর মা ছিল আর উমা ছিলেন। আর আমিও কতটা বোকা দেখো, বুঝতেই পারিনি যে আলিয়ার হয়ে উমা খেলতে পারে। কারণ মিচকা, আমি তো জানতাম না যে উমা ক্রিকেট খেলে। তাহলে তুই জানলি কি করে? তোমার জন্য মিচকা। আমার জন্য? হ্যাঁ মিচকা, আসলে শোন, তোকে খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল মা। আমি তো জানি সুনন্দদা চলে যাওয়ার পর থেকে তুই নিজেকে ক্রিকেট থেকে সরিয়ে নিয়েছিস, কিন্তু আমার কথাটা শোনার পর তোকে ভাবতে হবে তুই ক্রিকেটে ফিরবি কি ফিরবি না। উমা ক্রিকেট খেলতো? উমা, তোকে ফিরতেই হবে ক্রিকেটে।
উমা সত্যি ক্রিকেট খেলতো? কে কে ওখানে? সরি মেচকা, আমি আড়ি পেতে তোমার কথা শুনতে চাইছিলাম না, কিন্তু হয়তো এটাই ডেস্টিনি। ঈশ্বরও চাইছিলেন যে আমি সত্যিটা জানি। আসলে ওই দিন আমি এই কেসটার ব্যাপারেই তোমার কাছে আসছিলাম। তুমি ক্রিকেট ফ্র্যাটার্নিটির মানুষ, হয়তো তুমি আমাকে হেল্প করতে পারবে। আর দেখো, ফরচুনেটলি তুমি আমাকে হেল্প করলে। তোমার জন্যই তো জানতে পারলাম যে উমা খেলেছিলেন। সব জায়গায় খুঁজলাম, কিন্তু আসল মানুষ আমার সামনেই ছিলেন। কি হলো মা? প্লিজ প্লিজ আর অস্বীকার করবেন না, এবার সত্যিটা বলুন। প্লিজ প্লিজ আজকে অন্তত অস্বীকার করবেন না। বলুন যে সেদিন মাঠে 4-6 আপনি মেরেছিলেন, সেঞ্চুরি আপনি করেছিলেন, বলুন। কিন্তু ম্যাডাম, আপনার হয়ে কে খেলবে? কাকে নামাবেন আপনি মাঠে? তোমাকে। তোমার দিদির বিয়ের জন্য আমি এত টাকা দেবো যে শুধু তোমার দিদির বিয়ে কেন, তারপরেও টাকা বেঁচে থাকবে। আমি খেলবো ম্যাডাম, আপনার হয়ে আমি খেলবো। তারা পুরো টাকা রয়েছে, হ্যাঁ? আর বাইরে গিয়ে কিন্তু একদম মুখ খুলবে না, কেমন? এই নিয়ে আমি কোনোদিনও কোথাও মুখ খুলবো না, আপনারা নিশ্চিন্তে থাকুন। প্লিজ উমা, প্লিজ প্লিজ এখন আর মিথ্যে কথা বলবেন না। কেন কেন আপনি আলিয়ার হয়ে নেমেছিলেন? কেন ওর হয়ে ব্যাট ধরেছিলেন যখন আপনি এতটা ট্যালেন্টেড? বলুন উমা, বলুন প্লিজ বলুন। আপনার এত যোগ্যতা থাকতেও আপনি কেন অন্যের পরিচয় মাঠে নেমেছিলেন? নিজের পরিচয় কেন নামেননি? বলুন। খেলবো না। আমি আর ক্রিকেট খেলতে পারবো না। আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি ক্রিকেটটাকে ঘেন্না করি। আমি ঘেন্না করি ক্রিকেটকে। আমি ক্রিকেট খেলি না, আর কি খেলবো না কোনোদিনও। বুঝেছি, আপনি ক্রিকেট ঘেন্না করেন, তাই তো? কোনোদিনও আর ক্রিকেট খেলবেন না। কিন্তু মা, আপনি চান না যে আপনার বাবা জাস্টিস পাক? মানে আপনাদের কথা শুনে যা বুঝলাম যে আঙ্কেল খুব ভালো একজন মানুষ ছিলেন। তাহলে উমা, ওনার সাথে যে অন্যায় হয়েছে সেটার বিচার হবে না? বলুন না, আপনি চান না আপনার বাবার সাথে যে অন্যায়টা হয়েছে তার বিচার হোক? আমার বাবা এত ভালো মানুষ ছিল, আমার বাবাকে কেন কেউ মেরে ফেলবে? কেন মেরে ফেললো আমার বাবাকে? সেটা যদি আপনাকে জানতে হয় তাহলে আপনাকে আবার ক্রিকেটের মাঠে পা ফেলতে হবে উমা। হ্যাঁ উমা, হ্যাঁ, আলিয়ার জন্য না, নিজের জন্য ব্যাট তুলতে হবে। আলিয়ার পরিচয় না, নিজের পরিচয় খেলতে হবে আপনাকে। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। দেখুন, এই রহস্য সমাধান যদি এই ক্রিকেটের জগতে থাকে, তাহলে এই চক্রবৃদ্ধ ঢুকেই কিন্তু আপনার সমাধান বের করতে হবে। আলিয়ার জন্য না, নিজের জন্য খেলতে হবে, নিজের জন্য ব্যাট তুলতে হবে, নাহলে এটার উত্তর কোনোদিনও পাবেন না। প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করুন। উমা, অভি ঠিক বলছে। তাছাড়া সুনন্দদার স্বপ্ন ছিল যে তুই ক্রিকেট খেলবি। তাহলে কেন নিজের বাবার স্বপ্ন অবহেলা করছে? আপনি জানেন না আপনার কতটা ট্যালেন্ট আছে? আমি জানি, আমি নিজের চোখে দেখেছি। আলিয়া না, ইন্ডিয়ান টিমে আপনার সিলেক্ট হওয়ার কথা। আপনি ডিজার্ভ করেন উমা, ইন্ডিয়া টিমের জার্সি আপনি পরবেন, ইন্ডিয়া টিমের জন্য আপনি খেলবেন, ওয়ানডে খেলবেন, টেস্ট খেলবেন, বিশ্বকাপ খেলবেন। প্লিজ 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 একবার বোঝার চেষ্টা করুন। আপনি যে কতটা বড় প্লেয়ার আপনি জানেন না। প্লিজ আমি পারবো না। উমা, প্লিজ প্লিজ, আপনি কোথাও যাবেন না উমা, প্লিজ প্লিজ না বলবেন না উমা। হ্যাঁ বলুন প্লিজ উমা, আমি রিকোয়েস্ট করছি, আমি হাত জোড় করছি, আপনি হ্যাঁ বলুন। আপনি হালকা ফিল করবেন। সেদিন সিলেকশন ম্যাচে আপনি এত ভালো খেললেন কেন? কারণ আপনার রক্তে ক্রিকেট আছে, ক্রিকেট আপনার প্যাশন। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট উমা, প্লিজ প্লিজ উমা, প্লিজ। অভি, আলিয়া ম্যাডাম কি
আমাকে ভুল বুঝলেন? আমি তো কিছু বলিনি অভিমন্যু বাবুকে। তোমরা এখানে মানে কি এমন সিরিয়াস আলোচনা হচ্ছিল শুনি? আলিয়া তোকে কে বললো এখানে সিরিয়াস আলোচনা হচ্ছে? হ্যাঁ তাই তো মনে হচ্ছে, নইলে কেউ এইভাবে কোণের দিকে একটা ঘরে চুপি চুপি এরকম কথা বলে নাকি? হ্যাঁ, তা কি ডিসকাশন হচ্ছিল শুনি? মানে এনিথিং সিক্রেট? সিক্রেট না নিশ্চয়। ইনফ্যাক্ট তোর আর আমার মধ্যে কি এমন সিক্রেট থাকতে পারে, তাই না অভি? অ্যাবসলিউটলি রং। আমাদের মধ্যেও সিক্রেট থাকতে পারে। মানেটা খুবই সিম্পল আলিয়া, সব মানুষের সিক্রেট থাকে। আর হ্যাঁ, কিছু কিছু মানুষের আবার ডার্ক সিক্রেটস থাকে, যেটাও নিজের ছায়ার সাথেও শেয়ার করে না। তুই নিশ্চয়ই বুঝবি এটা, রাইট? দেখ আলিয়া, এই আলোচনায় যদি তোর দরকার হতো তোকে প্রথমেই বলা হতো, আর তোকে যখন বলা হয়নি তার মানে হলো তোর এখানে কোনো দরকার নেই। তুই যে কাজটা করছিস সেটা রিজিউম কর, কারণ আমি চাই না আমাদের আলোচনার মধ্যে কেউ ইন্টারফেয়ার করুক। সো প্লিজ আলিয়া, ইউ মে গো। আরে আলিয়া, শোন শোন, ওই অভি তোর সাথে মজা করছে, ইটস নাথিং সিরিয়াস। বলতে পারিস আমরা একটা খুবই সাধারণ ডিসকাশন করছিলাম, তোর খেলা নিয়ে ডিসকাশন হচ্ছিল। আমার খেলা? আমার খেলা নিয়ে কি এমন আলোচনা করছিলে তোমরা? ওই যে সেদিন সিলেকশন ম্যাচে তুই এত ভালো একটা ইনিংস খেললি, কতগুলো 4-6 মারলি, দারুণ ব্রিলিয়েন্ট একটা সেঞ্চুরি করলি। ইউ আর আ ট্যালেন্টেড প্লেয়ার আলিয়া। হ্যাঁ মানে ওই আর কি মেচকা। এত হাম্বল হওয়ার কি আছে? ভালো খেলেছিস, স্বীকার কর। হেজিটেট করার কি আছে? ভালো খেলেছিলিস, তাই না? বুঝতে পারছি না, মেচকা হঠাৎ আমার খেলা নিয়ে আলোচনা করবে কেন? আর সেখানে আবার উমা অভি দুজনেই আছে। ওরা কেউ মেচকাকে বলে দেয়নি তো যে সেদিন আমি খেলিনি, আমার হয়ে উমা খেলেছে? তাহলে কি ওরা সেই নিয়ে আলোচনা করছিল? সেটাই ওদের গোপন আলোচনার বিষয় ছিল? তাহলে কি উমা অভির সামনে মুখ খুলে দিয়েছে? অভি কি তাহলে ফাইনালি জেনে গেল যে ওই মেয়েটা আসলে উমা ছিল? এই উমা, শোনো, বলছি তোমার সাথে না আমার একটু দরকার আছে, ঠিক আছে? তুমি একবার আমার সাথে এসো। আমি? হ্যাঁ তুমি একটু তাড়াতাড়ি এসো, কেমন? আসছি, হ্যাঁ আসছি মেচকা। উমা, জীবনের এক অদ্ভুত সন্ধিক্ষণে এবার আপনি দাঁড়িয়ে আছেন। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার পরবর্তী জীবন কোন দিকে এগোবে। আপনার সামনে অনেকগুলো পথ, সঠিক পথ আপনাকেই চুজ করতে হবে। যে পথে এগোলে আপনি নিজের কাছের মানুষকে জাস্টিস দিতে পারবেন, যে পথে এগোলে আপনি শান্তি পাবেন, আপনার বাবার আত্মার শান্তি পাবে। আপনাকে সেই পথে এগোতে হবে উমা। আর তাই আমি আবার বলছি, আপনার সামনে এখন একটাই পথ আছে, আপনাকে ক্রিকেট খেলতে হবে। ভেবে দেখ, তুই ভেবে দেখ, তুই ব্যাট করছিস, সামনে 50,000 লোক তোর ব্যাট দেখছে। বোলার বল করলো, স্টেপ আউট, টাক, ওভার বাউন্ডারি।
বাবার মৃত্যুটা হয়তো স্বাভাবিক ছিল না উমা। এই ক্রিকেট নিয়ে বিশাল বিজনেস হয়, এটাও তো হতে পারে যে কেউ এই বিজনেসের জন্য তোর বাবাকে গড়ে বানাতে চেয়েছিল। দেখুন, এই রহস্য সমাধান যদি এই ক্রিকেটের জগতে থাকে, তাহলে এই চক্রবৃদ্ধ ঢুকেই কিন্তু আপনার সমাধান বের করতে হবে। ব্যাগটা ধর মা, ভাবিস না এখন তোর এগোনোর পালা। যদি তোর মার সাথে কথা বলতে হয় তাহলে আমরা গিয়ে কথা বলবো। সুনন্দদাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য তোকে আবার ক্রিকেটের ময়দানে নামতে হবে রে। উমা, না হলে যে তুই সুনন্দদার মৃত্যুর কারণটা জানতে পারবি না, আর তাতে শুধু তুই অস্থির হবি না, আমিও শান্তি পাবো না রে উমা। এত বছর ধরে যে বোঝাটা আমি নিজের বুকের উপরে নিয়ে বয়ে বেড়াচ্ছি, সেই বোঝাটা আমার বুক থেকে নামবে না। উমা, তুই যদি ন্যায় বিচারের জন্য তুই এই লড়াইতে নামিস, তাহলে আমি সাহস পাবো, মনে বিশ্বাস পাবো রে, যে অন্যায়ের বিরুদ্ধে এখনো লড়াই করা যায়। এতদিন ধরে নিজের আপনজনদের অন্যায় দেখে আমি মুখ বুজে আছি। ক্রিকেট নিয়ে ব্যবসা হচ্ছে, আমি কোনো কথা বলতে পারিনি। হয়তো এবার আমি মুখ খুলতে পারবো রে, তোর সাহস দেখে ইন্সপায়ার্ড হয়ে। হ্যাঁ উমা, এবার আমাদের সবার কাছে আপনাকে ইন্সপিরেশন হয়ে উঠতে হবে। আবার ক্রিকেট খেলতে হবে আপনাকে, খেলতেই হবে। এই কি কথা হচ্ছিল তোমাদের মধ্যে? হ্যাঁ, আরে কি হলো? আমি একটা কথা জিজ্ঞেস করছি তো, চুপ করে আছো কেন? বলো। সুনন্দদা ট্রেন থেকে পড়ে গেছিল না কেউ ঠেলে ফেলে দিয়েছিল সেটা কেউ জানে না। উমা শোনো, যা বলবে একদম সত্যি কথা বলবে উমা। তুমি যদি আমার কাছ থেকে মাইনে পেয়ে থাকো, আমি যদি তোমাকে হেল্প করে থাকি, তাহলে তুমি একদম মিথ্যে কথা বলবে না উমা। বলো, কি কথা হচ্ছিল তোমাদের মধ্যে? আরে উত্তর দিচ্ছ না কেন? বলো। কাঁদছো যে তুমি? হ্যাঁ, তার মানে তুমি মেজকাকে আর অভিকে সব সত্যিটা বলে দিয়েছো, তাই তো? তুমি বলে দিয়েছো যে তুমি আমার হয়ে খেলেছো। কি করে করতে পারলে তুমি আমার সাথে এটা? হ্যাঁ, তুমি তো আমাকে বলেছিলে, রাইট? তুমি আমাকে বলেছিলে যে তুমি কোনোদিনও কারোর সামনে কোনো সত্যি বলবে না, বলেছিলে তো? তাহলে কি করে বলে দিলে তুমি সবার সামনে? হ্যাঁ, কেন বললে বলো? চুপ করে থাকার জন্য আমি তোমাকে কম টাকা দিয়েছি উমা? লাখ লাখ টাকা দিয়েছি আমি তোমাকে। সেই টাকা দিয়ে তুমি তোমার দিদির বিয়ে দিলে, সেই টাকা দিয়ে তুমি ধার শোধ করলে, আর তারপরেও তুমি সবাইকে সব সত্যিটা বলে দিলে। কি করে করতে পারলে তুমি এটা? হ্যাঁ, কেন বললে তুমি অভিকে? তার মানে অভি তোমাকে টাকা দিয়েছে? ও, এইবার আমি বুঝতে পেরেছি। আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য অভি তোমাকে টাকা দিয়ে কিনেছে, তাই তো? অভির কাছ থেকেও তুমি তার মানে অনেক টাকা খেলে? বাহ, চমৎকার। লজ্জা করে না তোমার উমা? একটু লজ্জা করে না না তোমার? হ্যাঁ, অকৃতজ্ঞ কোথাকার, বেঈমান। আলিয়া, উমার মতো মেয়েরা বেঈমানি করতে শেখেননি। রাদার ওনার মতো মেয়েরা এতটাই লয়াল যে কখনো কখনো লয়্যালটি মেনটেন করতে গিয়ে অন্যায়কে প্রশ্রয় দিয়ে দেন। ঠিক যেমন তুই অন্যায় করেছিস, তারপরে উনি চুপ করে আছেন। ওনাকে আমি অনেকবার জিজ্ঞেস করেছি যে আমাকে সত্যিটা বলুন, কিন্তু উনি বলেননি। তোর কি মনে হয়েছিল আলিয়া? আমাকে সবটা বলে দিয়েছে? আরে সত্যিটা আমি নিজে জানতে পেরেছি, আর এখন মেজকাও জানে।
আসলে উমা তোর সাথে অন্যায় করেননি, অন্যায় করেছেন নিজের সাথে। এত ভালো ক্রিকেট খেলেন, সেদিন সেঞ্চুরি করলেন, উমার ইনিংসের জন্য তুই ইন্ডিয়ান টিমে সিলেক্ট হলি। খেললেন উনি, আর ক্রেডিট নিলি তুই। যে প্লেয়ারকে ইন্ডিয়ান টিম ডিজার্ভ করে সে তোকে এগিয়ে দিয়ে নিচে পিছিয়ে গেলেন। কেন জানিস? এটাকে বলে লয়্যালটি। তাই উনি চুপ করে আছেন, উমা একটাও কথা বলেননি। আর ইউ নো হোয়াটস ফানি, ভয়ে তুই সত্যিটা স্বীকার করলি। দেখ আলিয়া, তুই কিভাবে উমাকে এক্সপ্লয়েট করেছিস সেটা আমি ভালোভাবেই জানি, আর সেটা প্রুভ করতে আমার ঠিক 2 মিনিট লাগবে। কিন্তু আমি সে কথা বলতে এখন এখানে আসিনি। আমি শুধু একটা কথাই বলতে এসেছি আলিয়া, উমাকে তুই আর অপমান করবি না আলিয়া, বিকজ এনাফ ইজ এনাফ। ওনার ট্যালেন্ট, ওনার সম্মান নিয়ে তুই অনেক খেলেছিস, কিন্তু ওনাকে আর এক্সপ্লয়েট করবি না তুই। বেঈমান, উনি বেঈমান। উমার মতো মানুষটা বেঈমানি করে না। বেঈমানি, চিটিং, অন্য মানুষকে এক্সপ্লয়েট করা তোর মতো মানুষরা করে।